হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আজকে এক্সট্রা ম্যারিটালের রিডিং নিয়ে আবার চলে এলাম আপনাদের কাছে। আর কারেন্ট ফিলিংস দেখবো বা এই মুহূর্তে এনার্জিটাই চেক করবো আমরা। কারণ এটা নিয়ে আর মানে কি কিছু যদি টপিক থাকে ছোট করে টপিক দিবেন, এমন টপিক দিবেন, অনেকে না পার্সোনাল টপিক দেন যেটা কারোর সঙ্গে হয়তো ম্যাচ করে না। তো প্লিজ এমন টপিক দিবেন যেটা সবাইকার সঙ্গে ম্যাচ করে। প্লিজ কাইন্ডলি আমি এটাই হাত জোড়ে বলবো, এমন টপিক দেখবেন না যে আপনার ওটা পার্সোনাল হচ্ছে। মানে পার্সোনাল যদি টপিক হয় সেটা আপনারা পার্সোনাল রিডিং করানোটা দরকার। এমন টপিক দিবেন যেটা সবাই যেন দেখতে পারে, ঠিক আছে? তো চলুন দেখে নিই আপনাদের মনের মানুষের এনার্জি। প্রথমে আপনার এনার্জিটা দেখব। আর আমার যারা নতুন একবারে আমার সঙ্গে, আমার নাম পিঙ্কি রয়, আমার সঙ্গে নতুন জুড়ছেন, একবারে নতুন যারা জুড়ছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমার কিন্তু আদার্স চ্যানেলও আছে। পুরনো চ্যানেলগুলোতে আপনারা ভিজিট করতে পারেন। কালেকটিভ রিডিং হয়, কেরিয়ার সংক্রান্ত, টুইন ফ্লেম সংক্রান্ত সমস্ত রিডিং আমি করি। তো আরও 3টে চ্যানেল অলরেডি আমার আছে। তো ওই চ্যানেলগুলো, পুরনো চ্যানেলগুলো আপনারা যারা নতুন জুড়ছেন আমার সঙ্গে তারা দেখতে পারেন, ঠিক আছে? তো চলুন দেখে নিই আপনার এনার্জিটা কি আছে। অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা। জাস্টিস, জাস্টিস চাইছেন তো ফুলের এনার্জিতে। নিজেকে সারেন্ডার করে দিয়েছেন এই মুহূর্তে। এই মুহূর্তে আপনার মনে হচ্ছে রিস্ক নিয়ে পড়েছেন খুব বেশি। হতে পারে আপনি আপনার ঘরের, আপনার সম্পত্তি পেতে চলেছেন, ঠিক আছে? এক্সট্রা ম্যারিটালে যারা আছেন, ঘরের সম্পত্তি বা দিদা বা দাদুর রাখা সম্পত্তি বা কোনো কিছু সোনা গয়না, কিছু পৈতৃক কিছু সম্পত্তি পেতে চলেছেন। জাস্টিস, যদি ডিভোর্স কেসে আছেন তো ডিভোর্স কেসটা খুব জলদি আপনাদের 6 মাসের মধ্যে, কারো যদি ডিভোর্স কেস চলছে আপনাদের, তাহলে 6 মাসের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে ডিভোর্স পেয়ে যাবেন, ডিভোর্স যদি চাইছেন তো। আর রিস্ক নিয়ে ফেলেছেন জীবনে অনেক কিছু, সেটা আমি দেখতে পাচ্ছি, অনেক রিস্ক নিয়ে ফেলেছেন এখানে। অপেক্ষা করছেন কিছু ভালো জিনিসের জন্য, ভালো কিছুর জন্য। আপনি খুবই দুঃখী আছেন এই মুহূর্তে, কোনো জিনিস আপনার হচ্ছে না, যেটাই চাইছেন সেটাই হচ্ছে না। আপনি স্টেবিলিটি চাইছেন লাইফে, ফাইন্যান্সিক্যালি স্টেবিলিটিও চাইছেন, লাইফে কিছু করে দেখাতে চাইছেন। লাইফে বিজনেস যদি করছেন সেটার সেরকমভাবে গ্রোথ হচ্ছে না, সেরকমভাবে আপনার হচ্ছে না। তো সব দিক থেকেই অল ওভার আমি দেখতে পাচ্ছি খুব দুঃখী আছেন। বন্ডিংটা, আপনার পার্টনারের সঙ্গে বন্ডিংটা আপনি খুব বেশি ফিল করছেন। রেগেও আছেন, পার্টনারের প্রতি রাগও আমি দেখতে পাচ্ছি, অভিমান করে আছেন, প্রচণ্ডভাবে অভিমান। আপনার অভিমানের জন্য হয়তো মাঝে মধ্যে চোখ লাল হয়ে যায়, হেলথ প্রবলেম হয়ে যাচ্ছে আপনাদের। অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি যে শুধু আপনি অপেক্ষা করছেন উনি আপনাকে কবে আসবে বা কবে কল করবে বা কবে উনি ওনার মনের কথাগুলো বলবে, কবে আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে। কারণ এখানে লাভ, এখানে প্রচণ্ডভাবে ভালোবেসে ফেলেছেন এখানে, বাট জাগাল করছেন এখনও পর্যন্ত। কি করব এখানে, এই রিলেশনে থাকা উচিত না, এখান থেকে সেপারেশন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন মনে হচ্ছে এখানে। লেস নো কন্ট্যাক্ট, একদম নো কন্ট্যাক্ট, কথা হচ্ছে না। কারণ এখানে নাহলে সেপারেশনের কার্ড আসতো না, কথা হচ্ছে না, পেইনফুল একটা সিচুয়েশনে আছেন। অপেক্ষা করছেন ভালো কিছু হওয়ার, বাট অপেক্ষা করছেন শুধু, এটাই দেখতে পাচ্ছি। তো চলুন দেখে নিই আপনার এত মানে পেনটা আপনার পার্টনারের কি এনার্জিতে চেঞ্জেস এলো। কারণ আমাদের এনার্জি চেঞ্জেস হয়, আমাদের এনার্জি দ্বারাই আমাদের পার্টনার বা আমাদের সঙ্গে কর্ড কানেক্টেড যারা থাকে না, দেখুন পার্টনারের সঙ্গে আপনি যাকে ভালোবাসবেন তার সঙ্গে কথা বলছেন ডেলি, তার সঙ্গে কিন্তু কর্ড জড়িত। আমাদের যে 7 চাকরা আছে, 7 চাকরার প্রতিটা কর্ড কিন্তু জড়িত হয়ে যায়, বোঝা গেছে? প্রতিটা কর্ড কিন্তু জড়িত হয়ে যায়। তো টেলিপ্যাথি হয়, এটা টুইন ফ্লেম বলে নয়, টুইন ফ্লেম সম্পর্কেই টেলিপ্যাথি হয় না, সব সম্পর্কেই টেলিপ্যাথি হয়। আপনার একটা যদি বান্ধবীর সঙ্গে, যদি আপনি আমার সঙ্গেও কথা বলেন না, তো আমাদের মধ্যেও আমার সঙ্গে যদি পার্সোনাল কেউ যদি জুড়ে থাকে, আমার সঙ্গে ডেলি যদি কথা হয় এখানে, তো দেখবেন আমার সঙ্গেও অনেক কিছু টেলিপ্যাথি হয়ে যাবে, বন্ধু হয়ে যাব। সেই রকমই এখানে যার সঙ্গে আপনি যদি খুব ঘনিষ্ঠ থাকেন, ঘনিষ্ঠ মানে এটা না যে ফিজিক্যাল ঘনিষ্ঠ বলছি না, এখানে ঘনিষ্ঠ বলছি ইমোশনাল ঘনিষ্ঠতা, ঠিক আছে? তাকে ভালোবাসা, আপনি যদি কাউকে মনের থেকে ভালোবাসেন না, তার সঙ্গে কর্ড কানেক্টেড হয়ে যায়। তো টেলিপ্যাথি বা আপনি যেটা করছেন সেটা ওনার লাইফেও ঘটতে থাকে। তো দেখে নিই আপনার এনার্জি, কারণ কর্ডের সেন্টার, আমাদের এনার্জি সেন্টার কিন্তু আমাদের চাকরা, চাকরাই একমাত্র আমাদের জুড়ে রাখে, মনে রাখবেন। ফোর অফ ওয়ান্স আপনার জন্য এনার্জিটা দেখব। 7 অফ কাপ, 6 অফ কাপ, 5 অফ পেন্টিকল, নাইট অফ ওয়ান্স, আর কি আছে হাই প্রিস্টেস, 8 অফ ওয়ান্স। ও
দেখুন আপনার সঙ্গে কিন্তু উনি কথা বলতে চান। এখানে একটাও কার্ড নেগেটিভ, শুধু 5 অফ পেন্টিকেল ছাড়া কোনো কার্ড নেগেটিভ আসেনি। উনি কিন্তু প্রচণ্ডভাবে পেনে আছেন, কষ্টে আছেন, একাকিত্বতা ফিল করছেন। আপনাকে যদি উনি ব্লক করে বসে আছেন বা আপনি উনাকে ব্লক করে বসে আছেন, সেপারেশনে আছেন, তো আপনি এটা মনে করবেন না যে উনি খুব হ্যাপি আছেন ওনার নিজের লাইফে। ওনার নিজের লাইফে উনি একদম কষ্টে, একদম পেইনফুল সিচুয়েশন, নেগেটিভ একটা জিনিসের মধ্যে ফেসে আছে। লাইফে কিছুই নেই, ফাইন্যান্সেরও অনেকে আমি দেখতে পাচ্ছি প্রবলেম। আর যাদের ফাইন্যান্স প্রবলেম নাই, তাদের জীবনে মানসিক মানে ইমোশনাল সাপোর্ট করার কেউ নাই। প্রচণ্ডভাবে একটা পেন, একাকিত্বতা না, একা করে নিয়েছে নিজেকে। ওনার কোনো কিছু ভালো লাগে না, কোথাও বন্ধুদের সঙ্গে গেট টুগেদার, ঘুরতে যাওয়া, মজা করা, নিজেকে একা করেছে। একদম নিজেকে চেপে রেখেছে, কিচ্ছু বলবো না, কিচ্ছু করবো না, নিজের সঙ্গেই থাকবো, নিজেকে নিয়েই গুটিয়ে রাখবো, এরকম নিজেকে গুটিয়ে নেওয়া বলতে গেলে। যদি বলেন মিস করছেন কিনা, হাইলি মিস করছেন, হাইলি। এসব কাপ সেই ইমোশনাল, সেই লাভটা, সেই ভালোবাসাটাকে মিস করছে। অ্যান্ড 5 অফ কাপ দুঃখী হচ্ছে কেন আপনি নেই ওনার কাছে এই মুহূর্তে, যখন ওনার সবচেয়ে মেন্টাল একটা আপনার দরকার। আর সেই কাপটাকে, সেই মিসিং এনার্জি, এক্সট্রিমলি মিসিং এনার্জি, ব্যালেন্স উনি করতে পারছেন না। উনার লাইফেও হতে পারে উনি যদি সিঙ্গেল হয়, অনেকেই সিঙ্গেল আছে, আপনি বিবাহিত বা বিবাহিতা, আপনার পার্টনার সিঙ্গেল, ওনার লাইফে ওনার ফ্যামিলি ওনাকে অনেক অপশানস দেখাচ্ছে ভালোবাসা বলছে, বিয়ের অপশানস দেখাচ্ছে, বাট উনি কোনো অপশানসেই খুশি নেই। 7 অফ কাপ দিচ্ছে, অনেক অপশানস দেখানো হচ্ছে, বাট উনি কিন্তু আপনাকে 6 অফ কাপেই আটকে আছে, মানে আপনার প্রতি ভালোবাসাতে আটকে গেছে। আর যাদের পার্টনার অলরেডি বিবাহিত, তাদের আমি দেখতে পাচ্ছি যে কোনো কিছুতেই খুশি নেই, লাইফে অনেক কিছু, সব কিছুই আছে, বাট খুশি নেই। কোথাও না কোথাও 6 অফ কাপ মিসিং এনার্জি, 4 অফ ওয়ান্স একটা কথা বলার এনার্জি আসছে, কোথাও না কোথাও একটা আপনার সঙ্গে ইউনিয়ন, কথা বলা, টেলিফোনিক কথা বলা বা সামনাসামনি দেখা, একটা হ্যাপিনেস, আনকন্ডিশনাল লাভ, এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের মধ্যে। ঠিক আছে, এবারে এটা কিন্তু জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং ছিল। সব কিছু সবটা বা হতে পারে পুরোটাই ম্যাচ না করলো, আবার অনেকের আবার পুরোটাই ম্যাচ করে গেল। ঠিক আছে, এই জন্য বলছি পার্সোনাল রিডিং যারা করাতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপেরই অনলি ফর, ঠিক আছে? ওটা হোয়াটসঅ্যাপ করলে আপনি পেয়ে যাবেন সমস্ত ডিটেলস, সমস্ত চার্জেস, সমস্ত কিছু। আপনি যদি কোনো কিছু জিনিসে ফেসে আছেন মনে হচ্ছে, আমার সঙ্গে বুক করাতে পারেন, কাউন্সেলিং বুক করাতে পারেন। আর দেখি কি হচ্ছে ওনার এইসব ওয়ান। দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি উনি ভেঙে পড়েছেন, সত্যি কথা বলতে, ভালোবাসার টানে। মানে বলতে গেলে যদি উনার যদি ঘর থেকে আপনাকে ব্লক করে দেওয়া হয়েছে, বা ওনার যদি ওয়াইফ বা কেউ জেনে গেছে ব্লক করেছে, উনি একদম খুশিতে নেই, ওয়াইফ বা হাজব্যান্ডের ভয়ে যদি ব্লক করেছে, খুশিতে নেই কোনোভাবে। আপনার সঙ্গে রিলেশনটা মানে কোনোভাবে না, কীভাবে টিকিয়ে রাখবো সেটাই ভাবছেন উনি। অ্যান্ড উনি খুব বেশি এই মুহূর্তে মিসিং এনার্জি, খুব বেশি মিসিং এনার্জি। দেখুন কার্ডটাই দেখুন, খুব বেশি, শুধু লাভটাকে, এইসব যে আনকন্ডিশনাল লাভটাকে উনি ফিল করতে চান আবার। তো এইটা ওনার কারেন্ট এনার্জি। আবার একদিন পর, কালকে পরশু আমি আবার দেখবো ওনার আবার কি এনার্জি চেক হলো, ঠিক আছে? আর যারা টপিক নিয়ে ভিডিও মানে রিকোয়েস্ট দিচ্ছেন, তারা প্লিজ যেটা সবাই দেখতে পারে ওরকম একটা টপিকে দিবেন, ঠিক আছে? আর পার্সোনাল রিডিংয়ের নাম্বারটা সামনেই আছে, যারা করাতে চান করাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য।